নমস্কার বন্ধুরা, আমি বকু আর আপনারা শুনছেন দ্য গল্প বক্স। আজকের নতুন একটি গল্প আপনাদের জন্য এনেছি, যে গল্পটির নাম হচ্ছে অদৃশ্য হাত। ষষ্ঠীপর্ধ চট্টোপাধ্যায় লেখা। তো গল্পটি এখান থেকে শুরু করলাম। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও নেই। সারা দিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পরে ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটা বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ায় নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে করতে বেরোতো। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটতো তাই খেত। আর সারাদিনে ভিক্ষের সামগ্রী যা জুটলো, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠ কুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো, সে যা কিছুই খায় তো খেয়ে তো তার আর পেট ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদেতে চঞ্চন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ির ক্রমশ খাওয়া দাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য বিষয়, সে যতই খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতে তো কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়ে পেট ভরাতেও পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামে 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই তো শুনে অবাক হয়ে বলল, বলে কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার ওপর তোমার মতো বুড়ি মানুষ, এ তো হতেই পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। বলেন, বেশ বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো। আজ আমার নেমন্তন্ন রইল, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট গেল ভরে। নিরাপদ মাস্টার বলেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। তা বয়স কত হলো? তা ধরো না কেন, 3, 20 আর 10। তাহলে আর এমন আর কি, 70 বছর। তা চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে ঠাউর হয় কখনো কখনো। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিচ্ছুটি হয়নি। ঘরে আমার খেয়ে পেটই ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কিন্তু কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধে খেয়েও আমার পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়াটেক চালের ভাতও তুমি খেতে পারলে না বুড়ি। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে বাগান থেকে কাঠ কুড়িয়ে 2 মুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিন শেষে ঘরে ফিরে ভিক্ষের সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্যের বিষয়, 2-1 গ্রাস মুখে দিতে না দিতে খাবার ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন যাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো
একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাট থেকে খাবার তুলে নিয়ে খেতে লাগলো। বুড়ি বুঝতে পারল কেন এমন হলো আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে নিরাপদ মাস্টারকে জানালো। নিরাপদ মাস্টারও তো চোখ কপালে তুলে বলে, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তা কে সে? চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ব পিদিম কিছুই তো নেই। বুঝেছি, এই নিশ্চয়ই কোনো চোর চ্যাচ্ছরের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো আর আসা যাওয়া বা মুখ নেড়ে খাবার শব্দ শুনতে পেতাম, কিন্তু শুধু একটা হাত ছাড়া তো আর কিছুই টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যতই ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি সত্যি কেউ খেয়ে নিচ্ছে। কোনো চোর নয় তো হনুমানও হতে পারে। তোমার বাড়ির পাশে যে বট গাছটা আছে, সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়, ও গাছে বাদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলে তো দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও তো মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসো, দেখি দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো এলো না। না কোনো মানুষ, না কোনো বাদর হনুমান, এমনকি একটা কুকুর পর্যন্ত আসতে দেখা গেল না। আর বুড়ি যা রান্না করেছিল তার প্রায় সবটাই গেল ফেলা, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনি পড়ে রইল। বুড়ি আগে যেমন খেত তেমনি পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য 2-1 মুঠো। তারপর থেকেই বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো, ফলে কাউকেই আসতে আর দেখা গেল না। তবে মুশকিল হলো, এই তেলের অভাবে বুড়ি যেদিনকেই আলো জ্বালাতে পারতো না, সেই দিনকেই অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জ্বেলে খেত সেই দিন কিন্তু কিছুই হতো না। তো বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে। এই কথা বলে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিরে আমার মরে গেলাম আমি। তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা তো সবাই তখন সচকিত হয়ে উঠতে লাগলো। কে কে কাঁদে? কে ওইভাবে কেঁদে কেঁদে অভিশাপ দিচ্ছে, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এই জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন প্রায় 1টা হবে। কি একটা কাজে বেরিয়েছিলেন বাইরে। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর মতো কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারা মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় তার হাত দুটো বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকো বাবার মতো করে, কখনো বা কপাল চাপড়ে চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিরে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো রকম অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তরও কমল না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক,
তাই ওই সব বলে বেড়াচ্ছে। তোমরা তো আর কোনো ক্ষতি করোনি, তবে আর ভয় কি? শকুনির সাপে গরু মরে না, ও যা ইচ্ছে বলুক গিয়ে। এইভাবে আরও 3 মাস কেটে যাবার পর একদিন ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপরে। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার সেই কিম্ভূত কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ানো তাকে আর দেখতে পাওয়া গেল না। এমনকি তার সাপ সাপান্তর কান্নাকাটি সমস্ত কিছু থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাঁসটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কিন্তু কখনো কেউ খেতে বসে না। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো গল্পটা? অবশ্যই আমার চ্যানেল দ্য গল্প বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।